ডিটক্স ড্রিংক খাওয়া ভালো। তো সেই জন্যে যখন যা ইচ্ছে তাই ডিটক্স ড্রিংক খেয়ে নিচ্ছেন বা সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও দেখলেন, কারো কাছে একটু গল্প শুনলেন যে সে এটা খেয়ে রেজাল্ট পেয়েছে, সেটা আপনি খাওয়া শুরু করছেন। সেগুলো একদমই উচিত নয়। সেগুলো আশা করি আপনারা এতক্ষণে আপনাদের কাছে বেশ অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে। আমি লাস্ট এপিসোডে ডিটক্স ড্রিংক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি কেউ স্কিপ করে গেছেন তাহলে রিকোয়েস্ট করব প্রিভিয়াস এপিসোডটি অবশ্যই দেখে নিন। আজকের এপিসোড হচ্ছে যে আমি বেশ ইম্পোর্টেন্ট হেল্পফুল ১০ টি ডিটক্স ড্রিংক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। যেগুলো আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করলে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। মানুষদের ক্ষেত্রে তাদের রেস্ট্রিকশন ও অবশ্যই প্রয়োজন বা এক্সেস ইনটেক হলেও বেশ কিছু সমস্যা হতে পারে। তাই সবকিছু নিয়ে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর যদি ১ম বার দেখছেন তাহলে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। কারণ আমার এই চ্যানেল হচ্ছে কমপ্লিট হেলথ চ্যানেল। যেখানে আপনি বিভিন্ন ডিজিজ সম্পর্কে একদম বিস্তারিত ধারণা পাবেন, বিভিন্ন খাদ্য উপাদান সম্পর্কে ধারণা পাবেন এবং হোমিওপ্যাথিক মেডিসিন যেটা আপনি এমনভাবে ডিসকাস করব যাতে আপনি বাড়িতে রেখে সেটাকে ইউটিলাইজ করতে পারেন এবং সুস্থ জীবনযাপনের জন্য যেটা খুব প্রয়োজন হেলদি রেসিপি, কি ওয়েতে যে ডিলিশিয়াস রেসিপি বানানো যায় তার কিছু রেসিপিও থাকে। নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড ডায়েটিশিয়ান। আজকের এপিসোড হচ্ছে খুব প্রচলিত এবং যথেষ্ট হেল্পফুল নিউট্রিশিয়াস ১০ টি ডিটক্স ড্রিংক নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। প্রিভিয়াস এপিসোডে অলরেডি আমি ডিটক্স ড্রিংক সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা সেটা দেখেছেন এবং যদি না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব প্রিভিয়াস এপিসোড দেখে নিতে। প্রিভিয়াস এপিসোড দেখার পরে তারপরে যদি আজকের এপিসোড আপনি দেখেন তাহলে আপনি বেশি উপকৃত হবেন। তাদের উচিত নয়। যাদের ফ্লুইড রেস্ট্রিকশন থাকে, বিভিন্ন ধরনের কিডনি পেশেন্ট বা হার্টের ব্লকেজ আছে, বাইপাস সার্জারি হয়েছে, বা আরো আদার কোনো হার্ট সার্জারি হয়েছে তাদের জন্য কিন্তু ফ্লুইড ইনটেক রেস্ট্রিকশন থাকে। তো সেক্ষেত্রে ডিটক্স ড্রিংকের মানে আপনি একটা আপনার যে ফ্লুইড ইনটেক তার মধ্যে ইনক্লুডিং তার মধ্যে যদি আপনি নেন তাহলে আপনি নিতে পারেন। সেই ব্লাড প্রেশার হাই যাদের জেনারেলি থাকে তাদের কোথাও না কোথাও হার্টের একটা ডিজিজ কন্ডিশন হওয়ার বা হার্টের একটু সমস্যা হওয়ার একটা চান্সেস থাকে। তো সেই ক্ষেত্রে তাদেরও মানে যদি ফ্লুইড ইনটেক সেভাবে এক্সেস করা হয়ে যায়, তাহলে তাদের কিছু সমস্যা হতে পারে বা হার্টেও প্রেশার পড়তে পারে খুব বেশি ফ্লুইড ইনটেক হয়ে গেলে। যাদের কিডনি অলরেডি প্রবলেম আছে, কিডনি ডিজিজে ভুগছেন বা কিডনি স্টোন আছে, তাদেরও কিছু ফ্লুইড রেস্ট্রিকশন থাকে। তাই তাদেরও ডিটক্স ড্রিংক একটু লিমিট রেখে খেতে হবে। অবশ্যই কনসাল্ট করে পার্টিকুলার কোনগুলো আপনার চলবে, সব ডিটক্স ড্রিংক কিন্তু আপনাদের চলবে না। আর হচ্ছে যারা অ্যানিমিক পেশেন্ট, অলরেডি যাদের হিমোগ্লোবিন লেভেল কম আছে। আর ডিটক্স ড্রিংক নেওয়ার মাধ্যমে কোথাও না কোথাও আমার ক্যালোরি ইনটেকটাকে একটু কমানোরই চেষ্টা হয়। তাই ওয়েট লস প্রসেস এর জন্য ডিটক্স ড্রিংক প্রচন্ড উপকারী। যাদের ক্ষেত্রে ক্যালোরি একটু কমানোর দরকার আছে, তাদের জন্য ডিটক্স ড্রিংক প্রচন্ড উপকারী। কিন্তু ধরুন অলরেডি আপনার অ্যানিমিক আপনার হিমোগ্লোবিন লেভেল কম আছে, তাহলে সেক্ষেত্রে আপনার ১ম থেকেই সেই ফুড গুলো না খেলে আপনার অসুবিধা হবে বা এত লো ক্যালোরি জাস্ট কিছু ফাইবার এসবের মাধ্যমে কিন্তু তখন আপনার সেই হিমোগ্লোবিন লেভেল ইনক্রিজ করতে খুব একটা সাহায্য হবে না। তো তখন সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই সেক্ষেত্রেও আপনার কনসাল্ট করে নেওয়া দরকার। আর ডায়াবেটিক পেশেন্টদেরও মানে তাদের যেহেতু অলরেডি আপনি হোল নাইট আপনার একটা ফাস্টিং কন্ডিশন থাকছে, ডায়াবেটিক পেশেন্টদের যদি একটু সকাল থেকেও আবার ঘুম থেকে মানে আফটার রাইজিং ২ থেকে ৪ ঘন্টা যদি আপনি ডায়াবেটিক পেশেন্টদের ওভারঅল হোল ডে তে ক্যালোরি কম নিতে হয় ঠিকই। কিন্তু যখন ডিটক্স ড্রিংক নিয়ে আপনি ধরুন বিফোর লাঞ্চ বা টুয়ার্ডস লাঞ্চ আপনি এতক্ষণ আপনি এরকম একদম কম ক্যালোরি নিয়ে খাবার এরকমভাবে মানে কোনো ফুড ইনটেক না করে এইভাবে জাস্ট ড্রিংক নিয়ে থাকছেন, সেক্ষেত্রে আপনার হাইপোগ্লাইসেমিক কন্ডিশন হতে পারে যেখানে সুগার ফল হয়ে যেতে পারে। তো এইরকম যাদের যেসব পেশেন্টরা আছেন যাদের লং টার্ম কিছু মেডিকেশন চলছে, তাদের আমি বলব যে অবশ্যই কনসাল্ট করে তবে গিয়ে আপনি ডিটক্স ড্রিংক নেবেন। আরেকটা কথা জানিয়ে রাখি যেমন ধরুন যাদের হার্টের পেশেন্ট তাদের অলরেডি ব্লাড থিনার কোনো মেডিকেশন চলছে। তারা যদি ডিটক্স ড্রিংকে তার জিঞ্জার মানে আদা যদি রেগুলার নেন, সেক্ষেত্রে আদার মধ্যে নরমালি একটা ব্লাড থিনিং প্রপার্টিজ আছে। মানে আদা হার্টকে স্ট্রং রাখতে, হার্টকে ভালো রাখতে নো ডাউট উপকারী। কিন্তু তার সেটা সুস্থ মানুষদের ক্ষেত্রে। কিন্তু অলরেডি যার হার্টের সমস্যা আছে এবং ব্লাড থিনিং মেডিসিন চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার আদা বেশি খাওয়া চলে না। কারণ তাহলে সেক্ষেত্রে আরো বেশি সমস্যা হতে পারে। তো সেইরকমই এইসব কারণে আমি বলছি বারবার যে যাদের এইসব ডিজিজ কন্ডিশন গুলো আছে তারা উইথআউট এনি কনসালটেশন ডিটক্স ড্রিংক খাওয়া শুরু করবেন না বা নিজের পছন্দ মতো ড্রিংক নেওয়া শুরু করবেন না। কনসাল্ট করে তারপরেই নেবেন। আর প্রেগনেন্ট মহিলা বা ল্যাকটেটিং মাদার তাদেরও আমি রিকোয়েস্ট করব যে ডিটক্স ড্রিংক নিতে হবে না। কারণ হচ্ছে যে তাদের ক্ষেত্রে মানে হাই ক্যালোরিক ফুড নিতেই হয়।
ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং ল্যাকটেটিং পিরিয়ড সবসময় ক্যালোরি অনেক বেশি নিতে হয়। সেখানে তখন ওইভাবে লো ক্যালোরি ডায়েট নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং তাছাড়াও যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও আমি বারণ করব, বাচ্চাদেরও গ্রোইং এজ তাদের তখন ভালো করে ক্যালোরি নিতে হবে। তাদের জন্য এরকম লো ক্যালোরি কোনো প্রয়োজন নেই। তাদের নরমাল তারা ফুড খাবেন। তাদেরও ডিটক্স ড্রিংক এর কোনো প্রয়োজন নেই। রেগুলার বেসিসে মানে দিনের পর দিন ডিটক্স ড্রিংক খেতেই আছেন। সকালবেলায় উঠে ১ম ৪ থেকে ৫ ঘন্টা আপনি ডিটক্স ড্রিংক নিয়ে যাচ্ছেন। তারপরে কিছু ফুড খাচ্ছেন। আপনার ওয়েট লস হয়তো হচ্ছে। কিন্তু তার পাশাপাশি আপনার শরীরে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, যেমন ইলেক্ট্রোলাইট ব্যালেন্স এরও সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি ডিটক্স ড্রিংক এর মাধ্যমে তাদের ফ্লুইড ইনটেক বাড়ানো যায়। কিন্তু আবার অনেকে আছে যারা নরমালি হয়তো ফ্লুইড ইনটেক করেন। কিন্তু যেই ডিটক্স ড্রিংক নিচ্ছেন হয়তো ৫০০ বা ১ লিটার জলের মধ্যে যে আপনি ড্রিংকটা তৈরি করছেন সেটাকে আপনি মানে একদম টুয়ার্ডস লাঞ্চ টাইম পর্যন্ত খাচ্ছেন। তো ফলে ওভারঅল সারাদিনে আপনার ফ্লুইড ইনটেক তখন কমে যাচ্ছে। তখন সেক্ষেত্রে আপনার ডিহাইড্রেশন ও হয়ে যেতে পারে। শরীরে ডিটক্সিফিকেশন প্রসেসটাকে কিন্তু ন্যাচারালি আমাদের লিভার এবং কিডনি হেল্প করে। তো ম্যা আপনার হয়তো কোনোদিনই আপনার ডিটক্স ড্রিংক নেওয়ার অভ্যেস নেই। তাই ১ম এই আমি আজকে যে আমি ১০ টা এক্সাম্পল দেব, দেখেই আপনি নেওয়া শুরু করবেন সেটা করবেন না। একটু চিন্তা ভাবনা করে যদি আপনি হেলথি পারসন হন, তাহলে আপনি সব রকম ট্রাই করে দেখতেই পারেন। তবে একটু কনসিয়াস থাকবেন যে কোনো কিছুতে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা। কারণ যেহেতু ফর্ম এ ফ্রুটস, ভেজিটেবল এগুলো এড করা হয়, তো সেক্ষেত্রে অনেকের ডাইজেশন এর সমস্যা হয়। একটা পার্সেন্টেজ মানুষদের ডাইজেশন ইমপ্রুভ হয়, কিন্তু আবার কারো, কারো ক্ষেত্রে সেটাও সমস্যাও হতে পারে। বা কারো, কারো ক্ষেত্রে ফুড এর একটা অ্যালার্জি কাজ করতে পারে। আপনি হয়তো এর আগে ভেজিটেবল প্রোডাক্ট গুলো কখনোই ফর্ম এ খাননি। তো সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, ডাইজেশন এর সমস্যা হতে পারে, ব্লটিং, নসিয়াটিক ফিলিং। তাই যখনই কোনো ডিটক্স ড্রিংক আপনি শুরু করবেন, অ্যা পরিমাণটা একটু কম থেকে শুরু করবেন। ১ম এই ১ লিটার বা ৫০০ এমএল ফ্লুইড তার মধ্যে ডিটক্স ড্রিংক বানিয়ে খেতে থাকবেন, সেটা করবেন না। পরিমাণটা কম খাবেন এবং অ্যা একেবারে রোজ খাবেন সেটা না করে হয়তো টানা আপনি ৩ থেকে ৭ দিন খেলেন, তারপরে আবার ৭ দিন ব্রেক দেবেন বা ১ দিন অল্টারনেট ডে তে খাবেন। আপনার শরীর বুঝে অবশ্যই এটা একটু নিজেকে একটু জাজ করতে হবে। আর আদারওয়াইজ আপনি যদি ডায়েটিশিয়ান কনসাল্ট করে খান তাহলে নো ডাউট ওয়েল অ্যান্ড গুড, সেটা খুবই ভালো। সেক্ষেত্রে আপনি একদম পারফেক্ট গাইডটা পাবেন। তো ডিটক্স ড্রিংক শুরু করার আগে কি, কি সাবধানতা মেইনটেইন করা দরকার সেগুলো আমি বললাম। তারপরে যেটা আরেকটা ইম্পোর্টেন্ট পার্ট আমি সাবধান করব, যেসব ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আমরা নিচ্ছি ডিটক্স ড্রিংক এর জন্য, সেগুলো সবসময় কিন্তু খুব সুন্দর করে ভালো করে একদম প্রপারলি ক্লিনিং টা কিন্তু করতে হবে। জাস্ট নরমালি ট্যাপ ওয়াটার এ ওয়াশ করিয়ে আপনি রেখে দেবেন তা নয়। ১ম এ ভালো করে ট্যাপ ওয়াটার ওয়াশ করবেন, তারপরে তাকে ডিসইনফেক্ট করারও যে করবেন। আমি ডিসইনফেক্ট কিভাবে করতে হয় ফ্রুটস, ভেজিটেবল তার এপিসোড অলরেডি আছে, যদিও সেটা অনেক ১ম দিকে। আপনাদের একটু প্লেলিস্ট থেকে দেখে নিতে হবে যে কিভাবে আমরা নরমাল বাজার থেকে আনা সব রকম মেটেরিয়াল গুলো আমরা কিভাবে ডিসইনফেক্ট করতে পারি। সেগুলোকে ভালো করে ডিসইনফেক্ট করবেন। তারপরে নিজেদের ড্রিংকিং ওয়াটার এ আবার একবার ফাইনালি ওয়াশ আউট করে তারপরে আপনার ড্রিংকিং ওয়াটার এ আপনি সেটাকে ইনক্লুড করবেন। এবং ১ থেকে ২ ঘন্টা, খুব বেশি সময় দরকার নেই। যদি ভেজিটেবল বা ফ্রুটস স্লাইস আপনি নেন বা লিভস নেন, সেটার জন্য আপনারা ১ থেকে ২ ঘন্টা ইনফিউজড অবশ্যই করবেন। সেটা না করলে আবার আপনি পুরোপুরি উপকারটি পাবেন না। তাই ১ থেকে ২ ঘন্টা আপনাকে ইনফিউজড করে তারপরে সেটাকে নেওয়া শুরু করবেন এবং আগামী ২ ঘন্টার মধ্যে শেষ করে দিবেন। টোটাল আমি সবসময় বলে থাকি ৩ থেকে ৪ ঘন্টা, তার থেকে বেশি কিন্তু ডিটক্স ড্রিংক কে ফেলে রাখবেন না। যদি আপনার মনে হয় যে না একসাথে আপনি একটু করে রাখলেন, তাহলে সেটাতে অবশ্যই রেফ্রিজারেটর এ রাখবেন। সেটাকে রুম টেম্পারেচার এ কিন্তু রাখবেন না। তবে রেফ্রিজারেটর এ রেখেও কিন্তু আমি বলব সেটা হার্ডলি আপনি আজকে একটু বেশি করে বানালেন, আজ এবং কাল এই ২ দিন খাবেন। ৩ দিন ১০ দিন ধরে ফ্রিজে বানিয়ে রেখে দেবেন, প্রতিদিন একটু করে ১ গ্লাস করে বের করে খাবেন, সেটাও করবেন না। ম্যা আমি যেভাবে বলছি সেটা অবশ্যই চেষ্টা করবেন। তাহলে সব রকম সাবধানতা আমার জানানো হয়ে গেছে। এরপরে আসি মূল আ অংশতে। সেটা হচ্ছে ১০ টি ডিটক্স ড্রিংক আমি আপনার সাথে ডিসকাস করব। ডিটক্স ড্রিংকস এর জন্য লেবু হচ্ছে একেবারে অনবদ্য। তাই লেবু এবং তার সাথে মানে ধরুন হাফ বা যদি আপনার হাফ পোরশন আপনার নিতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি 1/3, 1/4 আপনি নিতে পারেন। এটা আপনার শরীর বুঝে আপনি অবশ্যই নেবেন। কারণ অনেকের আছে যে এমপ্টি স্টোমাক এ লেবু জল বা সাইট্রিক টক জাতীয় জিনিস তারা নিতে পারেন না। যারা নিতে পারেন তারা অবশ্যই নেবেন। যারা নিতে পারেন তাদের জন্য বলছি হাফ মানে একটা লেবুর হাফ পোরশন আপনি তার লেমন জুসটা নিলেন। তার সাথে ৮-১০ টা পুদিনা পাতা আপনি ইনফিউজড করে রেখে দিলেন। বা আপনি লেবুর সাথে মধু অ্যা আর মানে হানি এড করে ১ টিস্পুন হানি, হাফ লেমন আর আপনি ৫০০ এমএল ওয়াটার।
এটাও আপনি করতে পারেন। তো এই লেমন আর মিন্ট যদি কম্বিনেশন আপনি নেন সেটা আপনার ডাইজেশন এর জন্য খুব ভালো হেল্পফুল হবে। আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে খুব সাহায্য করবে যেহেতু রিচ অফ ভিটামিন সি এবং আপনার সকালে উঠেই যে আমার শরীরটা একটা একটু তো ডিহাইড্রেটেড হয় আমাদের সারারাত যেহেতু আমরা কোন রকম ফুড অ্যান্ড ফ্লুইড ইনটেক করছি না। তো সেই সকাল যখন আপনি ১ গ্লাস এরকমভাবে লেমন মিন্ট আপনি মানে ৪ থেকে ৪০০ থেকে ৫০০ এমএল যদি জল আপনি একসাথে খান, সেটা খুব একটা রিফ্রেশিং হিসেবেও কাজ করবে খুব ভালো। আপনি শসা স্লাইস করে লেবু জলের সাথে নিতে পারেন বা শুধু শসা না নিয়ে সেখানে আপনি শসা, গাজর, বিটরুট এগুলোকেও পাতলা স্লাইস করে একদম মানে খুব একটু সরু করে জুলিয়ান কাট যেটা বলা হয় একটু সরু বা একদম পাতলা গোল করলে একদম ফাইন পাতলা স্লাইস করে আপনাকে নিতে হবে। আপনি চাইলে কুকুম্বার, ক্যারট এবং বিটরুট ৩ টেকে একসাথে মিশিয়েও নিতে পারেন। আবার আপনার পছন্দ মতো হয়তো রোজ একই ফ্লেভার ভালো লাগছে না, আপনি চেঞ্জ করেও নিতে পারেন। শুধু কুকুম্বার, শুধু বিট, শুধু গাজর বা ৩ টে একসাথে মিশিয়ে যেভাবে ইচ্ছে আপনি আপনার সাইকোলজিক্যালি যেটা আপনার ভালো লাগবে সেইভাবে আপনি নিতে পারেন। এইভাবে যদি আপনি এগুলো নেন তাহলে এগুলো আপনার শরীরটাকে হাইড্রেটেড রাখতে খুব ভালো সাহায্য করবে। ফাইবার রিচ হওয়ার জন্য আপনার বেশ একটা স্টমাক ফিলিং কাজ করবে। যার জন্য আমি বললাম যে ওয়েট লস প্রসেস এ আপনার খুব ভালো কাজ করবে। শরীরে যদি সেরকম কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশন থাকে সেটাকেও রিডিউস করতে সাহায্য করবে। আপনার স্কিনকে গ্লো রাখতে, স্কিনকে হেলথি রাখতেও খুব ভালো সাহায্য করবে। জিঞ্জার এবং লেমন মানে লেমন জুসের সাথে আদা স্লাইস করে জুলিয়ান কাট আদা বা গ্রেট করে আদা নিতে পারেন। সেটাকে আপনি ০.৫ ঘন্টা কি ১ ঘন্টা আপনি একটু জলের মধ্যে আগে ইনফিউজ করে রেখে তারপর সেটাকে নিতে পারেন। বা আপনি যদি মনে হয় যে না আমার সকালে লেবুটা আমার ঠিক পছন্দ হচ্ছে না বা সহ্য হচ্ছে না সেক্ষেত্রে আপনি জিঞ্জার টি বানিয়ে হার্বাল টি, জিঞ্জার টি বানিয়েও কিন্তু খেতে পারেন। টি ডাইজেশন পাওয়ারটাকে ইনক্রিজ করতে খুব সাহায্য করবে বা আমাদের যেটা অনেক সময় হয় যে একটা যাদের ব্লটিং টেনডেন্সি থাকে, পেট ফাঁপা, গ্যাস অম্বল এইসব টেনডেন্সি থাকে তাদেরও জন্য এটা এই টি মানে এই ড্রিংকটা খুব ভালো উপকারী এবং আপনার মেটাবলিজম কেও মানে ইমপ্রুভ করতে, বুস্ট করতে খুব ভালো সাহায্য করবে এবং আপনার শরীরকে একটা এক্সট্রা স্টিমুল্যান্ট দেবে। যার জন্য আপনি কিন্তু সকালে যখন আপনি এরকম একটা ডিটক্স ড্রিংক খাবেন, আপনার সারাদিন বেশ একটা আপনি এনার্জেটিক ভাবে আপনার সব কাজকর্ম করতে পারবেন। এখন গরমকাল তরমুজ খুব সুন্দর এভেইলেবল এবং পুদিনা পাতাও খুব ভালো এভেইলেবল। যদি আপনি তরমুজ এবং পুদিনা পাতারও মানে সেটা ব্লেন্ড করেও নিতে পারেন বা আপনি স্লাইস করে জলের মধ্যে মিন্ট আর তরমুজের পাতলা স্লাইস করে যদি আপনি দিয়ে সেটাকে রেখে খান, সেটাও আপনি করতে পারেন। এটা আপনার মানে গরমের জন্য তো খুবই ভালো একটা হাইড্রেটিং ড্রিংক যেটা আপনার শরীরে টক্সিন গুলোকে ফ্লাশ আউট করতে খুব ভালো সাহায্য করবে। আপনার শরীরকে খুব চনমনে রাখবে এবং প্রচুর পরিমাণে যেহেতু এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে যার জন্য আপনার ইমিউন বুস্ট এবং শরীরকে খুব ভালো রাখতে আপনার বিভিন্ন ইনফেকশন থেকেও আপনাকে প্রোটেক্ট করতে আপনার শরীরকে খুব ভালো হেল্প করবে। আনারসও ভালো পাওয়া যায় এই সময়। তো আনারসের স্লাইস এবং তার সঙ্গে আদার স্লাইস বা গ্রেটেড আদা দিয়েও আপনি সেটাকে একটা ডিটক্স ড্রিংক বানাতে পারেন। এটাও আপনার খুব সুন্দর একটা এই যে রিফ্রেশিং ফ্লেভার আনারস এবং আদা এটা রিফ্রেশিং ফ্লেভারটা আপনার শরীরকে, মনকে খুব সুন্দর সাহায্য করবে এবং আপনার অ্যাজ এ হোল আপনার আপনি একটা রিল্যাক্স ফিল করবেন। কারণ একটা কথা মনে রাখবেন যে সুস্থ থাকার জন্য কিন্তু শুধুমাত্র শরীরে কোনো রোগ নেই মানে আপনি সুস্থ তা নয়। মনটাকেও সুস্থ রাখা খুব প্রয়োজন। আর বিশেষ করে এখনকার দিনে মানুষের এত ফাস্ট লাইফ, এত টেনশন সবকিছু প্রেশার, কম্পিটিশন এর সবকিছুর জন্য কিন্তু মানুষ শরীরের থেকে মানসিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়ে। যদিও মানসিকভাবে মানে মানুষ ধরতে পারে না নিজের মানসিক অসুস্থতা। তাই সাইকিয়াট্রিস্ট এর কাছে বা যারা সাইকিয়াট্রিক ডক্টর হন তাদের কাছে মানুষ হয়তো সহজে যেতে চান না। কিন্তু আপনার মানে সব ধরনের ডিটক্স ড্রিংকই আপনার মাইন্ডকে ফ্রেশ করতে রিফ্রেশিং একটা মুড আনতে কিন্তু খুব ভালো সাহায্য করবে। আপনার আনারসের সাথে পুদিনা পাতার ফ্লেভার ভালো লাগে সেটাও আপনি নিতে পারেন। এটাও আপনার কিন্তু নো ডাউট খুব ভালো হেল্পফুল হবে। এবং আদা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার শরীরে যদি কোনো মানে ব্যথা, বাতের ব্যথা এইসব একটু ফোলা হয়ে আছে কোথাও, সেগুলোও কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ আছে যার জন্য সেই ফুলে যাওয়া ব্যথা সেগুলো থেকেও কিন্তু কমাতে খুব ভালো সাহায্য করবে। মানে আপেলের পাতলা স্লাইস আর একটু ম্যান ১/২ ইঞ্চি দারুচিনিকে আপনি ক্রাস্ট করে সেটাকে আপনি ৫০০ এমএল জলে আপনি রেখে দিলেন ০.৫ ঘন্টা ১ ঘন্টার জন্য। রেখে তারপরে সেটা যদি আপনি খান সেটাও আপনার খুব সুন্দর আপনার ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল রাখতে সাহায্য করবে। আপনার যে একটা মানে যেটা বিশেষ করে ওবেসিটি পারসন দের যেটা হয় যে একটা ফুডের প্রতি ক্রেভিংস থাকে, সেই ক্রেভিংস টাকেও কমাতে বা আনহেলথি ফুডের প্রতি একটা ক্রেভিংস থাকে সেটাকেও কিন্তু কমাতে সাহায্য করবে এই ওভারঅল যখনই আপনার ফুডের ক্রেভিংস টা কম থাকবে তখন আপনার ওয়েট লস প্রসেসেও খুব ভালোভাবে হেল্প হবে। আর দারুচিনি তো নো ডাউট আপনার প্রচন্ডভাবে ইমিউন বুস্টার হিসেবে কাজ করে এবং আপেল আপনার হার্টের জন্য খুব ভালো। হার্ট হেলথি একটা খুব ভালো ফ্রুটস হচ্ছে আপেল। তাই আপেলের স্লাইস করেও আপনি এর মধ্যে রাখতে পারেন। কিছু স্পাইসেস, কিছু মসলা সেগুলোও কিন্তু ডিটক্স ড্রিংক বানিয়ে আপনি খেতে পারেন। সেটা হচ্ছে যেমন আপনি হলুদ ব্যবহার করতে পারেন।
সেটা আপনি টারমারিক টি বানিয়েও খেতে পারেন বা জলে ০.৫ ঘন্টা ১ ঘন্টা গুলে রেখে খুব ভালো হয় যদি আপনি যেটা কাঁচা হলুদ পাওয়া যায়, সেটা যদি পান গ্রেটেড করে বা আ একদম পেস্ট বানিয়ে ১/২ চামচ মানে হলুদের পেস্ট আপনি যদি জলে গুলে খান এবং ঈষৎ উষ্ণ গরম জলে খান এবং তার সঙ্গে চাইলে আপনি একটু যদি আপনার সুগার লেভেল নরমাল থাকে, তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে আপনি একটু মধু এড করেও খেতে পারেন। নরমালি আপনি এরকমভাবে জলে গুলে খেতে পারেন বা সেটাকে বয়েল করে বেশ একটু মানে যতটা জল তার থেকে হাফ পরিমাণ করে এরকম একদম টি বানিয়েও খেতে পারেন। দুটোই কিন্তু আপনার খুব ভালো উপকারী হবে এবং হলুদের মধ্যে যে কুরকুমিন প্রপার্টিজ আছে সেটা আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াতেও খুব ভালো সাহায্য করবে। আবার অ্যান্টি ইনফ্ল্যামেটরি আছে এর মধ্যে। যেকোনো ধরনের আপনার শরীরে বিভিন্ন অর্গানের ফোলা হোক বা আপনার মাসল জয়েন্টের সেসব জায়গায় এরিয়াতেও যদি ফুলে গিয়ে ব্যথা, যন্ত্রণা এসব থাকে বা হাড় মজবুত রাখতেও কিন্তু আপনার সব দিক দিয়ে খুব ভালো সাহায্য করবে। এবং আপনার লিভারকেও ভালো রাখতে খুব ভালো সাহায্য করবে বা লিভার যে ডিটক্সিফিকেশন কাজটা করছে সেটাকে মানে হেল্প করতেও খুব ভালো সাহায্য করবে। আর আপনার স্কিনকেও হেলথি রাখতে খুব ভালো সাহায্য করবে। অ্যান্টি এজিং প্রসেস এ খুব ভালো হেল্প করে। সিডস মসলা যেগুলো একসাথেই বলছি আমি জিরা, মেথি, মৌরি এবং জোয়ান। এই ৪ টে মসলাও কিন্তু খুবই ভালো এবং চাইলে আপনি ৪ টে মসলাই ১/২ টিস্পুন করে যদি রাতের বেলায় আপনি আপনার ১ গ্লাস জলে রাতের বেলায় ১/২ চামচ করে সোক করে দিলেন। একদম ১ম এ মসলাকে অবশ্যই যতই প্যাকেটিং মসলা আমি অ্যাডভাইস দেব আপনার ড্রিংকিং ওয়াটার এ এই মসলাগুলো ১ম এ একটু ভালো করে ওয়াশ আউট করে নিতে। তারপরে আপনি প্রতিটায় ১/২ টিস্পুন করে জিরা, মেথি, আজওয়াইন এবং মৌরি এই ৪ টে মসলা আপনি ভালো করে ওয়াশ আউট করে সেটাকে আপনি ১ গ্লাস জলে আপনি দিলেন। প্রত্যেকটা সমান পরিমাণে আপনি দিলেন এবং সেটাকে সারারাত ভিজিয়ে রেখে সকালে সেটাকে ছেঁকে আপনি ডিরেক্ট খেতে পারেন। আবার আপনার যদি ইচ্ছে হয় আপনি সেটাকে বয়েল করে সেটাকে হাফ পরিমাণ করে সেটাও খেতে পারেন। মসলা আপনি রাতের বেলায় ভিজিয়ে রেখে সকালে এরকম ডিটক্স ড্রিংক হিসেবে যদি আপনি এমপ্টি স্টমাক খান, সেটা হজম শক্তি বাড়াবে এবং যাদের অলরেডি ইনডাইজেশন এর একটু সমস্যা হয়, যখন তখন ব্লটিং, নসিয়াটিং, ফিলিং এইসব যাদের সমস্যা হয়, কথায়, কথায় তাদের খুব অল্প সামান্য কিছু খেয়েও যাদের গ্যাস অম্বলের সমস্যা একটু বেশি হয়, তাদের জন্য কিন্তু এই মসলার যে টি বা জল এটা প্রচন্ডভাবে উপকারী। তাদের খুব মসলার কম্বিনেশন এর এই যে ড্রিংকটা এটা কিন্তু আপনার আপনি যে ফ্যাট ইনটেক করেছেন আগের দিনে তো সেটাকে খুব ইজিলি ব্রেক ডাউন করতে খুব ভালো সাহায্য করবে। অ্যাকচুয়ালি এটা ফ্যাটকে ইজিলি ব্রেক ডাউন করে সেই ক্যালোরিটাকে আমার বডিতে ইউটিলাইজ করতে সাহায্য করবে। যার জন্য আপনার শরীরে ফ্যাট ডিপোজিশন কমবে। তখনই আপনার আম ওয়েটটা কমতে সাহায্য করবে। এটা নয় যে এটা খেলেই আপনার ফ্যাট একদম শরীর থেকে গলিয়ে দেবে। আর আপনি সারাদিন যা ইচ্ছে খান এটা খেলেন আর ফ্যাট গলিয়ে দেবে। তা কিন্তু নয় যেটা অনেকেই এটা মানে কি বলবো? রং মিথ অনেকের মনের মধ্যে এটা তৈরি হয়ে যায় বা অনেকে ভুল গাইড ও করে ফেলেন। তো এই যে ফ্যাট ব্রেকডাউন এ আপনার খুব ভালো সাহায্য করবে। আপনার মেটাবলিজমকে বুস্ট করতে খুব সাহায্য করবে। অ্যা আর এবং ইমিউনিটি পাওয়ার কে ডেভেলপ করতেও খুব ভালো সাহায্য করবে। আর স্পেশালি শুধুমাত্র যদি ডাইজেশন এর সমস্যা আপনার প্রচন্ডভাবে আছে, আপনি আপনার ওয়েট আর এসব ঠিক আছে কিন্তু আপনার কোন কারণে একটু হজমের সমস্যা আছে। সেরকমভাবে কোন ডিজিজ ডায়াগনোসিস হয়নি কিন্তু আপনার হজমের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমি বলব যে আপনি আজওয়াইন এবং মৌরি এই দুটো ভেজানো যদি জল খান সেটাও কিন্তু আপনার প্রচন্ড উপকারী হবে। তবে আরেকটা সাবধান করে দেব, যারা অলরেডি ডায়াবেটিস পেশেন্ট ইনসুলিন নিচ্ছেন বা যাদের সুগার লেভেল কন্ট্রোল করার জন্য কমানোর জন্য অলরেডি মেডিসিন চলছে, তাদের জন্য আমি বলব মেথিটাকে স্কিপ করবেন। কারণ তাদেরকে মেথিটা অটোমেটিক আপনার সুগার লেভেলকে কমাতে খুব সাহায্য করে। এমনিতে এই ড্রিংকটা আপনার ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভালো। কিন্তু অলরেডি যারা ডায়াবেটিস এর জন্য মেডিসিন নিচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, তাদের আমি সাবধান করব যে মেথিটা আপনারা নেবেন না। আর যারা পেরিমেনোপজ বা মেনোপজাল টাইম এ আছেন, কারণ পেরিমেনোপজ বা মেনোপজাল টাইম এ মেয়েদের একটা হট ফ্লাশেস হয়। মাথা, বডি থেকে একটা হট ফ্লাশেস একটা নরমালি এই একটা সিম্পটম দেখা যায় জেনারেলি। তো তাদের জন্য আমি বলব কারণ মেথিটা একটু হিট প্রডিউসিং মানে স্পাইস। তো সেক্ষেত্রে তাদেরও বলব মেথিটা স্কিপ করতে। মানে জয়েন্টে ব্যথা, ব্যথা বেদনায় কষ্ট পান, তাদের জন্য এই ড্রিংকটা খুব ভালো এবং আপনার মেনস্ট্রুয়াল যে ক্র্যাম্প মানে পেটে যে ব্যথা হয় ডিউরিং পিরিয়ড যে একটা মেনস্ট্রুয়াল মাসল ক্র্যাম্প যেগুলো হয় তলপেটে বা আপার থাইতে, এই ক্র্যাম্পের ব্যথার জন্য কিন্তু এই যে ৪ টে স্পাইসের মিশ্রণের যে আমি ড্রিংকটা বললাম, আপনারা ট্রাই করে দেখতে পারেন। নো ডাউট খুব ভালো রেজাল্ট পাবেন। যখন ধরুন আপনার পিরিয়ডের সময় আপনার এরকম একটু ডিসমেনোরিয়া কন্ডিশন আছে, ব্যথা হয় একটু বেশি। সেক্ষেত্রে মোটামুটি তো একটা আন্দাজ বুঝতে পারেন আপনার পিরিয়ড কখন হচ্ছে। তার যদি ৫-৭ দিন আগে থেকে খাওয়া শুরু করেন, দেখবেন আপনি নো ডাউট খুব ভালো রেজাল্ট পাবেন। কতিরা যেটা আমরা বাংলায় মানে খুব মানে প্রচলিত ভাষায় যেটা বলি কতিলা। তো এই কতিলা যদি মানে ছোট, ছোট টুকরো হয়, মিষ্টির দানার মতো ছোট টুকরো হয়, যেটা এক ধরনের রেজিন
আ এক ধরনের আঠা টাইপের জিনিস। এটা আপনার আপনি ৩ থেকে ৪ টুকরো একটা মোটামুটি ১ কাপ জলে আপনি ডুবিয়ে রাখুন। সেটা আপনার বেশ একটা সকালে উঠে যখন দেখবেন বা অন্তত ৪ থেকে ৫ ঘন্টা সেটা সোক করতে হয়। তো সারারাত ডুবিয়ে রাখলেই বেটার। যে আপনি ডুকিয়ে ওটা জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলেন। দেখবেন সকালে খুব সুন্দর একটা জেলির মতো থকথকে একটা জিনিস তৈরি হবে। যেটা টেস্ট সেরকম খুব একটা টেস্ট নেই বা সেরকম একটা কোনো ফ্লেভার নেই, কিচ্ছু নেই। সেটাকে নিয়ে আপনি একটা বড় ১ গ্লাস জলে আ একটু লেবুর রস, একটু মধু এবং এই গোন্দকতিরা যদি আপনি দিয়ে খান বা যদি আপনি মধুটাকে স্কিপ করতে চাইছেন সেক্ষেত্রে আপনি জাস্ট একটু ব্লাক সল্ট দিয়েও আপনি যদি খান দেখবেন খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে এবং এই গরমকালের জন্য এই কতিরা বা গোঁদ কাতিরা এটা প্রচন্ডভাবে আমাদের বডিকে কুলিং করতে মানে ইন্টারনালি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে কিন্তু খুব ভালো সাহায্য করে এবং সুগার লেভেল কন্ট্রোল রাখতে খুব ভালো সাহায্য করে। তাছাড়া এবং ডাইজেশন এর জন্য খুব ভালো। এটা একটা ফাইবার রিচ হয় যার জন্য এটা আপনার মানে আপনার যে ক্রেভিংস টা সেটাকেও কন্ট্রোল করতে খুব সাহায্য করে এবং গরমকালে যারা রোদে বেরোনোর অভ্যেস আছে, যাদের রোদে বেরোতে হয় বাধ্যতামূলক কাজের জন্য হোক, যেকোনো প্রয়োজনে হোক, তাদের জন্যও কিন্তু এই গোন্দকতিরা প্রচন্ডই একটা উপকারী মানে আপনি ড্রিংকস করতে পারেন। বা আপনি হয়তো যাবেন বাইরে আপনি একটা বোতলে বানিয়ে নিয়ে যেতে পারেন। সাপোজ আপনার সকালে সময় দিয়ে খাওয়ার সময় নেই। সেক্ষেত্রে আপনি ব্রেকফাস্ট করে বেরিয়ে যান। আপনার লাঞ্চের আগে তার আগে যে ইন বিটুইন টাইমটাতে সেখানে আপনি ডিটক্স ড্রিংক আপনি একটা বোতলে করে বানিয়ে নিয়ে গেলেন এয়ার টাইট বোতলে। আপনি খেতে পারেন। খুব সুন্দর। তবে প্লাস্টিক বোতল নয়। এটা অবশ্যই সাবধান করে দেব। তো এইভাবে সেই ড্রিংক কিন্তু হিট স্ট্রোক কে থেকে প্রিভেন্ট করতেও খুব ভালো সাহায্য করে। গরমকালে শরীরকে ডিহাইড্রেশন হওয়া থেকেও রক্ষা করতে খুব ভালো সাহায্য করে। ক্ষতিরা কিন্তু আমাদের জয়েন্ট পেইন এর জন্য বা বোন ডেনসিটি বাড়াতে বা বোনকে স্ট্রং করতে, হাড়কে আরো বেশি শক্তিশালী করতেও কিন্তু খুব ভালো সাহায্য করে। তাই মেয়েদের জন্যও কিন্তু তারা মহিলাদের বিশেষ করে একটা টাইমের পর বা আফটার একটা বাচ্চা ডেলিভারির পর থেকে কিন্তু তাদের প্রচন্ডভাবে ক্যালসিয়াম, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে যায়। যার জন্য মানে বেশিরভাগ ক্ষেত্রে 60 থেকে 70% মহিলাদেরই কিন্তু আ আফটার 30 বা 35 তাদের একটা বোন ডেনসিটি কমে যায়, তারা হাড় দুর্বল হয়ে যায়, জয়েন্ট পেইন হয়। তো তাদের জন্য এই গোন্দকতিরা প্রচন্ড উপকারী। এবং যাদের অলরেডি ব্যথা আছে তাদেরও পেইন রিলিফ এর জন্য খুব ভালো কাজ করে। আর এছাড়াও তার সাথে আরেকটা কথা যে আপনার শরীরকে যেহেতু ইন্টারনালি কুলিং করতে, হাইড্রেটিং রাখতে খুব ভালো সাহায্য করে। আর যখনই আপনার ইন্টারনালি আপনি বেশ ফ্রেশ থাকবেন, কুলিং থাকবেন, তখন আপনার স্কিনও গ্লো করবে, আপনার স্কিন ভালো থাকবে। নেক্সট আরেকটা বলব যেটা হচ্ছে যে আপনি তুলসী পাতাও আপনি যদি মানে ৮-১০ টা তুলসী পাতা এবং তার সাথে যেকোনো ফ্রুট স্লাইস যদি আপনি যেটা আপনার যখন যেটা আপনার কাছে হাতের কাছে এভেইলেবল থাকবে সেটা আপেল হতে পারে, তরমুজ হতে পারে, শসা হতে পারে বা আপনি যদি স্ট্রবেরিজ পান, এখন তো বেরিজও আমাদের এখানে ভালোই এভেইলেবল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে স্ট্রবেরি সাথেও আপনি যদি ইনফিউজ করে নিতে পারেন, সেটাও আপনার খুব সুন্দর অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ এবং তুলসী পাতার মধ্যে যে প্রপার্টি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ফুল এবং এটা ইমিউন বুস্ট এর জন্য খুব ভালো এবং যাদের একটু খুব সহজে ঠান্ডা লেগে যাওয়ার একটু ধাত আছে বা একটু এই যে গরমকালে কখনো ঝড় বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রেও তাদের এই যে মানে ইজিলি ক্যাচেস কোল্ড যাদের থাকে বা গরমকালে ঘামছেন, ঘেমে একটু জল খেয়ে নিচ্ছে বা একটু জোরে হাওয়া নিয়ে নিচ্ছে তাতেই তার ঠান্ডা লেগে যাচ্ছে। তাদের জন্যও কিন্তু এই তুলসী পাতার কম্বিনেশন এই ডিটক্স ড্রিংকটাও কিন্তু খুবই উপকারী। তো আজকে আমি এই ১০ টা ডিটক্স ড্রিংক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করলাম যেটা আপনার ডায়েট প্ল্যান এ আপনি রাখলে আমি অবশ্যই বলব যে অ্যাডাল্ট পারসন এবং হেলথি পারসন আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনার তবে যে সাবধানতাগুলো বললাম সেগুলো আপনাকে অবশ্যই মেইনটেইন করতে হবে। আর কখন কিভাবে খাবেন সবকিছু বললাম। কিন্তু কতদিন ধরে খাবেন? আমি বলব যে আপনি 365 ডেজ পর্যন্ত আপনি ডিটক্স ড্রিংক নিতে পারেন। কোন অসুবিধা নেই। কিন্তু সেক্ষেত্রে আপনার নেওয়ার ধরণটা অন্যরকম থাকবে এবং একদম সেম ডিটক্স ড্রিংক আপনি রোজ খাবেন সেটাও করা চলবে না। আমি নিজে পার্সোনালি আমি পেশেন্টদেরকে আমি কিন্তু 365 ডেজই আমি ডিটক্স ড্রিংক খেতে দিই। কিন্তু তাদের ক্ষেত্রে আমার নির্দিষ্ট গাইডলাইন থাকে। নির্দিষ্ট গাইডলাইন মেনেই আমি তাদেরকে দিই। তাই অবশ্যই চেঞ্জেবল রাখবেন আপনার ডিটক্স ড্রিংক এর মধ্যে। সেটার জন্য তাহলে আপনি বেশি ভালো করে উপকৃত হবেন। এবং যদি আপনার অসুবিধা হয় বা মনে হয় সেক্ষেত্রে আপনি আরেকটা জিনিস করতে পারেন যে আপনার রোজ খাওয়ার সময় নেই, সময়ের অভাব আছে। তাহলে সেক্ষেত্রে 7 করে ভাগ করে দিলেন। ১ম ৭ দিন খেলেন, তারপরে ৭ দিন গ্যাপ, তারপরে ৭ দিন খাবেন। এইভাবে আপনি থ্রু আউট ইয়ার ও আপনি কন্টিনিউ করতে পারেন। আর গরমকালে আমি এপিসোডটা বানিয়ে আমি আপনাদেরকে বলছি যে এই সময়টা যেহেতু একটু এই সময় জলতেষ্টাও পাবে বেশি, যতই সোয়েটিং হবে। তুলনামূলক যে যতটাই জল খাক এই সময় তার অন্তত জলতেষ্টা একটু বাড়বে। তো সেই সুযোগ কাজে লাগিয়ে ডিটক্স ড্রিংক এর যাদের হ্যাবিট নেই তারা হ্যাবিটটা শুরু করতে পারেন। কারণ যেকোনো ভালো কাজের শুরুটা হতেই সময় লাগে।
শুরু হয়ে গেলে তখন কিন্তু সেটা আবার স্মুথলি চলবে এবং সেটার রেজাল্টও আপনি পাবেন। যখন আপনি নিজে বুঝতে পারবেন যে এটাকে আপনি কতটা ভালো আছেন, তখন দেখবেন আপনাকে আর এটা আপনার কাছে তখন কষ্ট মনে হবে না। আপনার এটা হ্যাবিট এর মধ্যে রেগুলার যেরকম আপনি স্নান খাওয়া করেন সেরকম হবে। এটাও আপনার হ্যাবিট এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। তবে একটা ব্যাপারে আমি একটু সাবধান করব যে যারা খুব মানে খুবই ব্যস্ত, চাইছেন ডিটক্স ড্রিংক নিতে কিন্তু তারা নিতে পারছেন না। এই করবার সময় নেই। যাই হোক, রেডিমেড ডিটক্স ড্রিংক ও অনেক এভেইলেবল হয়ে গেছে ঠিকই। তবুও আমি বলব নিজের জন্য একটু সময় বের করে একটু হোমমেড ডিটক্স ড্রিংক যদি আপনি নিতে পারেন, নো ডাউট খুব ভালো। এরপর যদি খুবই অসুবিধা হয় সেক্ষেত্রে ব্র্যান্ডের উপরেই আপনাকে ভরসা করতে হবে, লেবেলের উপরেই ভরসা করতে হবে। চেষ্টা করবেন ভালো করে লেবেলটাকে আগে দেখে তার কি রেস্ট্রিকশন কি আছে না আছে সবকিছু দেখে ভালো করে একটু দেখে শুনেই আপনি তখন রেডিমেড ডিটক্স ড্রিংক নেবেন। হচ্ছে ডিটক্স ড্রিংক যখন আপনি শুরু করলেন, শুরু করে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখবেন যেটা আমি বারবার সাবধান করছি যে ডিটক্স ড্রিংক নেওয়া মানে যে আপনার শরীর আপনি যা ইচ্ছে তাই বিষ খাবেন আর এটা আপনার অমৃতের মতো কাজ করবে তা কিন্তু নয়। তাই বিষগুলো খাওয়া বন্ধ রাখবেন। যাদের বিষ খাওয়ার হ্যাবিট আছে, বিষ মানে বুঝতেই পারছেন রং ফুড হ্যাবিট কি আমি বলছি। যেটা ধরুন আপনার কোন রকম প্রসেসড ফুড, ফাস্ট ফুড, রিফাইন্ড কার্বোহাইড্রেট, কোন রকম অ্যাডিকশন, অ্যালকোহল বা টোবাকো নেওয়ার হ্যাবিট এরকম নানা রকমের যে ব্যাড হ্যাবিট থাকে, যেগুলো অবশ্যই আপনার শরীরের জন্য বিষ। তো সেই বিষগুলোকে রেস্ট্রিক্ট করুন। যারা প্রচন্ডভাবে আসক্ত কমানোর চেষ্টা করুন, ঠিকই পারবেন। কমাতে, কমাতে ঠিক একদম আপনি ওটাকে আপনার মানে লাইফ থেকে সেটাকে একদম বের করতে পারবেন। তো সেটা অবশ্যই মেইনটেইন করবেন, তবেই আপনি ডিটক্স ড্রিংক এর ভালো পজিটিভ সাইড গুলো পাবেন। আজকের ভিডিও দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে জানার সুযোগ করে দিন। সবাইকে সুস্থ থাকুন, ভালো থাকুন। গরম পড়েছে সবদিকে। খুব সাবধান। আ ডিহাইড্রেটেড হবেন না। সবসময় আর কিছু না গরমকালে সবচেয়ে যে বড় জিনিস যেটা মাথায় রাখবেন শরীরকে হাইড্রেটেড রাখতে হবে। তাই নানাভাবে শরীরকে হাইড্রেটেড রাখার চেষ্টা করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।